আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না বললেন গোলাম পরোয়ার। জানাবো পুলিশ কমিশনারের অপসারণ দাবি, উত্তাল খুলনায় কোন পথে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলন। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতার বিরুদ্ধে ৩০ কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গণতন্ত্র উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা ও পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, নির্বাচন কমিশন নতুনভাবে ভোটার তালিকা কেন্দ্র ও নির্বাচনী কাঠামো পুনর্গঠনে কাজ করছে, যা আগের সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আমাদের তরুণরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, প্রায় 15 মিনিট স্থায়ী ও আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। তিনি জানান, ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য আলোচনা, সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের উত্তরণ, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজন প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটান্সের শীর্ষ উৎস। উভয় নেতা পারস্পরিক শুল্ক সংক্রান্ত আলোচনা শেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস জানান, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যান্ডামের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আরোপিত পারস্পরিক শুল্ক 90 দিনের মধ্যে স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনার কর্মকর্তাদের সঙ্গে আমরা একটি কার্যকর পদক্ষেপ প্যাকেজ চূড়ান্ত করার জন্য কাজ করছি, যেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য এজেন্ডা যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে 2017 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত উদার সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার প্রত্যাবাসনের জন্য এখন বাস্তবসম্মত সমাধানের সম্ভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এবং বাংলাদেশ সে লক্ষ্যে কাজ করছে। আলোচনায় দুই নেতা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রসঙ্গেও মত বিনিময় করেন, যার মধ্যে ছিল একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয় এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক। প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি নির্বাচন পূর্ব সময়কালে দেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, এটি আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না বলছেন গোলাম পরোয়ার। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেব না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভেতরে কোনো ফ্যাসিবাদ থাকতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষা প্রতিফলনের মহাসুযোগ। ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ইতোমধ্যে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। প্রার্থীগণ প্রচারণা শুরু করেছে। বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যাবে না। মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ে প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সরকারকে মনে রাখতে হবে, জেনেতেনেভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সমস্যার সমাধান হবে না। এজন্য সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করার এই ক্ষেত্রে
জামায়াত ইসলামী সহযোগিতা চাইলে করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করায় এবং ন্যায় ও ইনসাফের উপর দাঁড় করিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মুখে হাসি ফোটানো, জীবনমান উন্নতকরণ এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে জামায়াত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সারা দেশে জামায়াতের প্রতি ব্যাপক জনমত তৈরি হয়েছে। আগামী দিনে একটি ইসলামী সমাজ ব্যবস্থার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমতো অবস্থায় সকল দেশপ্রেমিক জনগণকে দেশ ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। পুলিশ কমিশনারের অপসারণ দাবি উত্তাল খুলনায় কোন পথে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে চলমান আন্দোলন ঘিরে অস্থিরতায় ভুগছে খুলনা শহর। পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন এখন পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ঠেকেছে। ছাত্র জনতা শুরু করা এই আন্দোলনে নিয়েছে নতুন মোড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাংশ আন্দোলন থেকে সরে এলেও অন্য অংশ জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি নিয়ে আন্দোলনে সক্রিয় রয়েছেন। ছাত্র জনতার এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, ছাত্রদল ও যুবদলের কর্মীরাও অংশগ্রহণ করেছেন। ঘটনার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মারধর করে এসআই সুকান্তকে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা, কিন্তু রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এক পর্যায়ে তারা কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনের মুখে সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ চেষ্টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। তবে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রাখেন। খুলনার আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। নগরীতে 5ই আগস্টের পর একাধিক খুনের ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। ছাত্র জনতার এই আন্দোলনে নগরবাসী দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপর সন্ধ্যা 7টায় খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি পুলিশ কমিশনারের অপসারণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করবেন বলে আশ্বাস দেন আন্দোলনকারীদের। কিন্তু পুলিশ কমিশনারের অপসারণ না হলে আন্দোলনকারীরা রাজপথ না ছাড়ার ঘোষণা, যার ধারাবাহিকতায় বিকেল 4টায় কেএমপির সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার সহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ হস্তক্ষেপে সুকান্তকে ছেড়ে দেওয়া হয়। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে কেএমপি কমিশনার দায়ী। কেএমপির আওতাধীন বিভিন্ন থানায় এখনও দলবাজ পুলিশ কর্মকর্তা রয়েছে, যাদের শেল্টারে অনেক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। বিষয়গুলো ওপেন সিক্রেট হলেও কারো মুখ খোলার সাহস নেই। অনিয়মের বিরুদ্ধে কথা বললে হুমকি পর্যন্ত খেতে হয়। পুলিশ সক্রিয় থাকা সত্ত্বেও খুলনায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। খুলনায় প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। এগুলোই দায় পুলিশ কমিশনার এড়াতে পারেন না। কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি। এসআই সুকান্তকে গ্রেপ্তারের পর আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি। এদিকে জুলাই মাস উপলক্ষে 36 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ারের লিখিত বক্তব্যে বলেন, কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি। এসআই সুকান্তকে গ্রেপ্তারের পর আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এখনও আমাদের গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যার দায়ভার কোনোভাবে জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীরা গ্রহণ করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।